হরিণঘাটার ছবি আপনাদের দেখাবো, যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরস্বতী পুজোয় অঞ্জলি দিচ্ছেন। এবং নগর উপরা যে প্রাইমারি স্কুল দাসপাড়া প্রাইমারি স্কুল তার কয়েকশো মিটারের গায়ে, এবং এখানে আমরা আল আমিন মন্ডল আর জিহাদি হিন্দু বিরোধী জিহাদি শক্তি তাদেরকে বার্তা দিতে হিন্দুরা বাংলায় এখন ঐক্যবদ্ধ শক্তি দেখাতে এসছি। নগর উপরাতে হিন্দু শক্তি দেখাতে এসছি, আমরা পুজো করলাম। আর কালকে স্কুলে শুনেছি হেডমাস্টারকে তো লাপাতা করে দিয়েছে, কালকে ওই স্কুলে পুলিশের উপস্থিতিতে পুজো হবে, কালকেও পঞ্চমী আছে। আমরা ওই গ্রামে ওই অঞ্চলে পুজো করে বার্তা দিয়ে গেলাম, আগের হিন্দু নেই, পশ্চিম বাংলার হিন্দুরা এখন জেগেছে, শক্তি দেখা। একদম হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত এবং সনাতন বোর্ড ইমিডিয়েট তৈরি হওয়া উচিত। যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে বাগদেবীর আরাধনা, হাইকোর্টের নির্দেশে কলেজের বাইরে বন্দুক হাতে দাঁড়িয়ে পুলিশ। জয়েন্ট সিপি পৌঁছেছেন এই মুহূর্তে কলেজে। পৌঁছে গিয়েছেন কলেজ চত্বরে। কলেজের বাইরে হাইকোর্টের নির্দেশের পরে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে পুলিশ। পুলিশি প্রহরায় সরস্বতী পুজো। একটু আমরা বাইরে দাঁড়িয়ে এখানে খুব কনজেস্টেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে এত হুড়োহুড়ি। আর আমি এখানে দাঁড়াচ্ছি, রিল্যাক্স। আমি এখানে পাশে দাঁড়াচ্ছি, এখানে না, স্পেসটা খুব কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমি দাঁড়াচ্ছি, আপনারা একটু ফ্রি হয়ে দাঁড়ান, ঠিক আছে? এখানে সেফ জায়গা ছিল, এখানে সেফ জায়গা ছিল স্যার। স্যার এখানে সেফ জায়গা ছিল। স্যার সেফ এরকম ভাবে ওখানে তো ঠিক ছিল। যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের ডে এবং ল বিভাগের সরস্বতী পুজোয় বেনজির সংঘাতের জের এবং সংঘাতের জেরে মামলা গড়ায় হাইকোর্টে। হাইকোর্টের নির্দেশের পরে সশস্ত্র পুলিশি প্রহারায় আজ ক্যাম্পাসে হচ্ছে সরস্বতী পুজো। জয়েন্ট সিপে পৌঁছেছেন কলেজে। আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরও যাওয়ার কথা রয়েছে কলেজ ক্যাম্পাসে। এই ঘটনা ইতিমধ্যে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে, আমি কোনো প্রশ্ন নেব না, ঠিক আছে? আমার স্টেটমেন্ট হচ্ছে এখানে যে মহামান্য হাইকোর্টের নির্দেশে একটা পুলিশি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে এখানে সুস্থভাবে পুজো হয়। আমি সেটা দেখার জন্য সুপারভিশনে এসেছি, ঠিক আছে? এবং আমরা টাইম টু টাইম আসছি, আমি আছি, ডিসি আছেন, আমরা টাইম টু টাইম এসে এটা দেখে যাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয় কারো, ঠিক আছে? থ্যাংক ইউ। কলেজের ভেতরে কেমন পরিস্থিতি দেখলেন আপনি? থ্যাংক ইউ। কোনো কোশ্চেন নেবেন না তো, ছেড়ে দাও। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। পার্থপ্রতিম, আমরা যে ছবি দেখছি, জয়েন্ট সিপি তিনি পৌঁছেছেন কলেজে। সরস্বতী পুজো বাগদেবী আরাধনা এবং সেই বাগদেবী আরাধনা একেবারে পুলিশের 6 লাখ গোটা এলাকা। জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসার তিনি রয়েছেন, অন্যদিকে ডিসি সাউথ তিনি রয়েছেন, এবং থেকে একেবারে কলেজের চারপাশে কী পরিস্থিতি ঠিক যেমন তুমি দেখেছো যে কোনো কলেজে নির্বাচন বা কোনো গণ্ডগোল হলে বড় ধরনের কিছু, সেক্ষেত্রে দেখা যায় যে বিশাল বাহিনী এসে রাস্তায় নেমে পড়ে। সেক্ষেত্রে সেই ছবি দেখা যাচ্ছে, বেনজির ছবি দেখা যাচ্ছে বাগদেবী আরাধনায়। একেবারে রাস্তার মধ্যে পুলিশের টহল চলছে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা এসেছেন। হাইকোর্ট
হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই জায়গায়, এবং কলেজের সামনের গেট শুধু নয়, পিছন থেকে যে গেট রয়েছে সেখানেও কিন্তু ডিসি সাউথ ও অন্যদিকে জয়েন্ট সিপি অর্গানাইজেশন তিনি রয়েছেন, পুলিশের বাহিনী তারা যাচ্ছেন এবং কলেজের সামনের গেট, পিছনের গেট, কোন জায়গা নিরাপত্তা কেমন রয়েছে এবং সেক্ষেত্রে কোনো রকমভাবে যাতে কেউ আই কার্ড না দেখে যাতে কলেজে প্রবেশ না করে সেই বিষয়টার ওপর জোর দেওয়া হয়েছে। এমন জায়গায় সংঘাত গিয়ে পৌঁছায় যে সরস্বতী পুজো হবে একটি কলেজের মধ্যে, যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, এবং সেই কলেজের মধ্যে যে সরস্বতী পুজো দেখতে পাচ্ছেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে পুলিশের আধিকারিকরা এসে যারা এখানে উপস্থিত পুলিশ কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নিচ্ছেন, গোটা বিষয় নিরাপত্তা কেমন রয়েছে সেটা জেনে নিচ্ছেন। অর্থাৎ কোনো জায়গায় নিরাপত্তায় কোনো রকমের ফাঁকফোকর রয়েছে কিনা সেই বিষয়টা জানতে চাওয়া হচ্ছে। এবং যে বিষয়টা বলছিলাম যে সংঘাত এমন জায়গায় গিয়ে পৌঁছায় যেক্ষেত্রে একটা বাগদেবী আরাধনায় সশস্ত্র পুলিশ উপস্থিত রয়েছে এবং পুলিশের টহল, সেই টহল চারিদিকে রয়েছে এবং কোনো রকমভাবে যাতে কোনো বহিরাগত না প্রবেশ করতে পারে সেই দিকটার ওপর জোর দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু শুধু কলেজ নয়, কলেজের পিছন দিকের যে গেট রয়েছে বা সামনের দিকে যে অবস্থা সেই দিকটাও কিন্তু জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা অন্যদিকে ল কলেজের পুজো সেটা ভিতর দিকে হচ্ছে ঠিকই, কিন্তু ডে কলেজ তারা কলেজের মধ্যে না, তারা পাশে একটি গলিতে সেই জায়গায় করছেন পুজো। এবং হাইকোর্টের যে নির্দেশ সেক্ষেত্রে জয়েন্ট সিপি পদমর্যাদা অফিসার থাকবেন এবং তিনি গোটা বিষয়টা দেখবেন এবং নজরদারির মধ্যে থাকবে যাতে পুজোয় কোনো রকমভাবে কোনো সমস্যা না হয় সেই দিকটা দেখবেন। এবং সেক্ষেত্রে কিন্তু আজকের এই পুজো সে আয়োজন সেটা করা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু যে কোনো রকমভাবে নিরাপত্তা কোনো রকমভাবে যাতে কলেজের মধ্যে গণ্ডগোল সেটা না হয় সেটা নিশ্চিত করতে বলেছে হচ্ছে হাইকোর্ট থেকে বলা হয়েছে। এবং হাইকোর্টের নির্দেশে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে এবং সেক্ষেত্রে পুলিশের উপস্থিতিতে পুজো সেটা হচ্ছে। রাস্তায় আবারও পাশের যে জায়গায় যে জায়গায় পুজো হচ্ছে আমরা বলছিলাম সেই জায়গায় কোন জায়গায় পুজো সেই দিকটাও পুলিশ কর্মীরা তারা যাচ্ছেন, আধিকারিক যাচ্ছেন এবং গিয়ে ওনারা কিন্তু যে জায়গায় বিভাগ তাদের যে জায়গায় সরস্বতী পুজো হচ্ছে আয়োজন হয়েছে সেখানে পুলিশ আধিকারিকরা যাচ্ছেন এবং গিয়ে দেখছেন পাশের যে গলি সেই গলিতে এসে পৌঁছেছেন এবং থেকে সমস্ত বিষয়টা এখানে যে পুজোর আয়োজন সেটা করা হয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু সবটাই দেখা হচ্ছে যে মূলত নিরাপত্তা এবং মূলত এখানে দেখতে পাচ্ছি যে পিছনে ডে বিভাগ তারা কিন্তু সরস্বতী পুজোর আয়োজন করেছে এবং সেক্ষেত্রে বিশাল বাহিনী তারা এসেন, তারা কিন্তু গোটা বিষয়টা দেখছেন। নিরাপত্তার দিকটাকে জোর দেওয়া হয়েছে। আমি ব্রিফিং করে দিয়েছি, ঠিক আছে, অলরেডি। থ্যাংক ইউ। এবং হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী পুলিশ কিন্তু রয়েছে এবং থেকে একেবারে বিভিন্ন জায়গায় তা টহল দিচ্ছেন কলেজের আশেপাশে।